Allah is calling you. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় হলো রোজার গুরুত্ব। রোজা এটি একটি ফার্সি শব্দ। আরবিতে একে সওম বলা হয়, যার বহু বচন হচ্ছে সিয়াম। এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, কিন্তু শরীয়তের পরিভাষায় সওম বা সিয়াম বলা হয় আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা। এর মর্মার্থ হলো এই: রোজা বলা হয় আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত শরীরের দুটি অঙ্গের উপভোগ থেকে, দুটি অঙ্গের চাহিদা থেকে বিরত নাম থাকার হলো রোজা। একটা অঙ্গ হলো জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। আর বলাই বাহুল্য, শরীরের এই দুটি অঙ্গ এমন, যার কারণে পৃথিবীর অধিকাংশ মানুষ আমরা গুনাহ করে থাকি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই আজমানু লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার উভয় চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বা আর উভয় পায়ের মাঝখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই দুটিকে সামলাবার দায়িত্ব নেবে, আমি তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেব। সম্মানিত সুধী, এই রোজাকে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই রোজা রাখার দায়িত্ব দিয়েছেন, রোজা ফরজ করেছেন। এখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, কোনো কাজের দায়িত্ব যদি কোনো মানুষকে ধমক দিয়ে দেওয়া হয়, তাকে কঠোর ভাষা প্রয়োগ করে দেওয়া হয়, তো কাজটা সহজ হলেও তার জন্য সেটা পালন করা কষ্টসাধ্য হয়ে ওঠে। ঠিক তদ্রূপ কোনো ব্যক্তিকে যদি কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় কিন্তু নরম ভাষা প্রয়োগ করে, আদরের সাথে, তাহলে কাজটা কঠিন হলেও তার জন্য পালন করা সহজ হয়ে যায়। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে এই, যেহেতু একটা রমাদানের যে রোজাটা, এটা একটা দীর্ঘমেয়াদী কষ্টসাধ্য আমল, তাই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবাসার সাথে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা। আমরা সাধারণত এর অনুবাদেই করে থাকি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গায় বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের বন্ধু। তাহলে এই আয়াতের পরিপ্রেক্ষিতে, এই অর্থের পরিপ্রেক্ষিতে আমরা এর অর্থ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হলো। এ কথা আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই এই দীর্ঘমেয়াদী ৩০ দিন ব্যাপী রোজা আমাদের উপর ফরজ করার আগে এই উম্মতকে রোজায় অভ্যস্ত করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইয়াসুমু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতা আইয়ামিন ফি কুল্লি শাহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের রোজা ফরজ হওয়ার আগেই প্রত্যেক মাসে ৩ দিন রোজা রাখতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল দেখে অনেক সাহাবারাও রাখতেন। তো বোঝা গেল, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে উম্মতকে রোজায় অভ্যস্ত করেছেন। তারপর একসাথে অনেকগুলো রোজা ফরজ না করে একটি রোজা ফরজ করেছিলেন। সেটা যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সম্ভবত, তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, কাদিমান নবিয়্যু আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। রাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তিনি দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে, যে তারা আশুরার দিনের রোজা রাখছে। তিনি জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এটা কোন দিন যে তোমরা রোজা রাখছো?
তো তারা বলল, হাযা ইয়াউমুম মুবারাক, এটা আমাদের জন্য একটা বরকতপূর্ণ দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে তাদের শত্রু ফেরাউন বাহিনীদের থেকে রক্ষা করেছিলেন। ফাসামাহু মুসা শুকরান, তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন, সেজন্য যেহেতু আমরা তার অনুসারী তাই আমরাও রোজা রাখি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আনা আহাক্কু বি মুসা মিনকুম, যে তোমরা মিথ্যা দাবিদার, মুসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার তোমরা মিথ্যা দাবিদার। প্রকৃত যদি অনুসারী হয়ে থাকে সেটা আমরাই। কারণ আমাদের হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর ব্যাপারে এ কথা বিশ্বাস করতে হবে যে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মাসুম, নিষ্পাপ, সত্য নবী ছিলেন। যদি কোনো একজন নবীকেও অস্বীকার করে তাহলে ইসলামে তার কোনো স্থান নেই। সুতরাং আমরা হলাম তার প্রকৃত অনুসারী। সুতরাং তিনি সাহাবাদেরকে আদেশ করলেন, ফাসুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, তোমরাও যে এই দিনে রোজা রাখো, তবে যেহেতু ইসলাম একটি স্বতন্ত্র আদর্শ, তার প্রত্যেকটা আদর্শের মধ্যে একটা স্বতন্ত্রতা থাকতে হবে, সেজন্য সেক্ষেত্রে তোমরা এই রোজা রাখার ক্ষেত্রে তাদের বিরোধিতা করো, অর্থাৎ সৌমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, একদিন আগে অথবা একদিন পরে তোমরা রোজা রাখো। তো যাই হলো, এটা হলো মোটামুটি একটা রোজা ফরজ হবার প্রেক্ষাপট। সম্মানিত হাজিরিন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতটা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা ও আমার বন্ধুরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর। এখানে আল্লাহ তাআলা এই উম্মতকে উৎসাহিত করার জন্য বললেন যে এই রোজা নতুন কোনো আমল নয়, এটা তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরেও ফরজ করা হয়েছিল এবং তারাও এই কাজ সম্পাদন করে গেছেন। এবং এই রোজা তোমাদের উপর ফরজ কেন করা হয়েছে, এর উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া নামক মহা সম্পদ অর্জন করে মুত্তাকি হতে পারো। সম্মানিত হাজিরিন, এই রোজা এমন একটি ইবাদত যেটা লোক দেখানোর জন্য সম্ভবই নয়। একটা মানুষ রোজা রেখে সে দরজা বন্ধ করে পানি পান করতেই পারে, কেউ দেখবে না, কিন্তু তারপরেও পিপাসা লাগা সত্ত্বেও সে এই রকম কাজটি করে না। সুতরাং এই রোজার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলের যে সওয়াব সেটা ফেরেশতাদের দিয়ে দেবেন। আর রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা রোজা আমার জন্য রাখে সেই জন্য তার প্রতিদান আমি নিজেই তাকে দান করব। অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশারি আমসালিহা ইলা 700 যিফিন, যে প্রত্যেক আদম সন্তানের আমল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করে দেওয়া হয়, ইল্লা সাওম, রোজা ছাড়া। তার কারণ আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা বান্দা আমার জন্য রাখে এবং আমি তার প্রতিদান দান করব। সম্মানিত সুধী, এই রোজা রাখার সওয়াব সংক্রান্ত একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখে তার জীবনের বিগত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম, আল্লাহ তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মধ্যে আরো একটু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন যে ইন্না লিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের একটি বিশেষ দরজা আছে যার নাম হচ্ছে রায়্যান। ইয়াদখুলুহু সাইমুন ওয়ালা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু, যে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে, অন্য কোনো ব্যক্তিদের প্রবেশ করার অনুমতি থাকবে না। ইদা দাখালু উগলিকা, যখন রোজাদার ব্যক্তিরা সেখানে প্রবেশ করে যাবে, উগলিকা, সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লিসাইমি ফারহাতান,
রোজাদার ব্যক্তিদের জন্য দুটি আনন্দের বিষয়, দুটি খুশির বিষয় রয়েছে। ফারহাতুন ইনদাল ফিতরি, একটা আনন্দের বিষয় হলো ইফতার করার সময় রোজাদারদের আনন্দ হয়। কেউ কেউ অর্থ করেছেন যে ঈদের দিনে যে বান্দা আনন্দ করে সেই দিন। ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহিম, এবং আরেকটি আনন্দের বিষয় হলো যখন রোজাদার ব্যক্তিরা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, এটা হবে তার চূড়ান্ত আনন্দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন এই রমাজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমাদের প্রত্যেককে রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।